نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে ঠোঁট লাগিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا नहीं तो जहां में है नहीं तो जहां में है मिसाले मुहम्मद जमाले खुदा है कामाले मुहम्मद नहीं दो जहां में है अल्लाहुम्मा सल्ली अला व अला आली প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল
দিতেন নিজে হয়ে রোজাদার, গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তুমি আরশে থাকো প্রভু, আমরা জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই একসাথে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। বীর পুরুষের মতন করে, ওসমান হাদির মতন করে গর্জে উঠুন, একবার আল্লাহকে ডাকুন। আল্লাহু আল্লাহু আল্লাহ, আবার আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। সবার সাথে আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আওয়াজ করে আল্লাহু। সাবাস করে বৃদ্ধা বাবাদেরকে পায়ে ধরে বলবো, আল্লাহকে ডাকলে আরশ আজিম পর্যন্ত এই ডাকটা পৌঁছে যায়। সবাই জোরে বলবেন আল্লাহু 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 আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু আল্লাহু
হাজার হাজার ফেরেশতা চারপাশে আছে। হাদিসের মধ্যে যে কথা বলি, এই মাঠে যদি মানুষ আপনার আমার চোখে কম মনে হচ্ছে, হাদিসের ভাষ্য হচ্ছে মাহফিল হচ্ছে জান্নাতের দুনিয়ার টুকরা। জান্নাতের এই বাগানে হাজার হাজার ফেরেশতারা বসে আছে। যেমনি আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঠিক তেমনি ভাবে ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা আছে, বিশ্বাস করার নামটা কি? ফেরেশতা সাক্ষী হোক, এই জান্নাতের টুকরা সাক্ষী হোক। আমি 1 মিনিট আল্লাহর জিকিরে জিকিরে আমি চাচ্ছি পুরা শাহবাজপুর যেন গর্জে উঠে বিপ্লবী কণ্ঠে আল্লামা সাঈদীর মতন, বীর মুজাহিদ, বীর শহীদ ওসমান হাদির মতন। সবাই একবার আওয়াজ করে বলবেন আল্লাহু আরো জোরে আল্লাহু আল্লাহু। শাহবাজপুর পূর্বপাড়া আকন্দবাড়ি জামে মসজিদ উজ্জেকে 12তম ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন কারি মোহাম্মদ নওয়াব আলী, সহসভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ। আমার আগে আলোচনা করেছেন অনেক আলেম এবং আপনাদের এই এলাকার সুযোগ্য এবং আমার খুব মুহিব্বিন, আমার ওস্তাদ সমতুল্য প্রধান আলোচক যিনি আপনাদের সামনে আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের কথাগুলোকে সারা বাংলার জমিনে যেন পৌঁছে দেয়, সবাই বলেন আমিন। গতকালকে আলোচনা ছিল নোয়াখালীতে, আজকে আপনাদের এখানে, তার আগের দিন ছিল দাউদকান্দিতে। আসলে অনেক মানুষের সাথে কথা বলি তো, আমি সকাল 9:30 ঘর থেকে বের হয়েছি, এখানে আসি পৌঁছলাম 9:30, প্রায় 10 ঘন্টা প্লাস। আমি হচ্ছে আপনাদের জন্য মেহমান এবং হাদিসের ভাষা হচ্ছে আমি কি মুসাফির। 3 ব্যক্তির দোয়া সরাসরি আসমানে পৌঁছিয়ে যায়, তার মাঝে কোনো পর্দা, কোনো আসমান, কোনো জামিন থাকে না। সুবহানাল্লাহ বললেন না? তার মধ্যে একজনকে মুসাফির। 2 নম্বর কে? আব্বা আম্মা। 2 নম্বর কে? 3 নম্বর মাজলুম। 3 নম্বর কে? মাজলুম। আচ্ছা, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আজকে ঠান্ডা কম, সব টাইম আছে কিনা, সব বাধা আছে কিনা? না, কোনো বাধা নাই, করে মাওলানা ভাইয়ের পক্ষে কোনো বাধা নেই, আপনাদের পক্ষে কোনো বাধা আছে কিনা? দোয়া কবুল হবে। হাদিস থেকে একটু আগে শোনালাম, পিতামাতার দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। মুসাফিরের জন্য নামাজও ফরজ না, সুবহানাল্লাহ বললেন না? নামাজ নফল হয়ে যায়, রোজাও ফরজ না, রোজা নফল হয়ে যায়। সরাসরি আল্লাহর দরবারে দোয়াগুলো পৌঁছে দেয়। তাহলে যারা শেষ পর্যন্ত থাকবেন, মনের আকুতি, মনে কষ্ট আছে, অসুস্থ অবস্থায় আছেন, স্ত্রী নিয়ে, ছেলে সন্তান নিয়ে, চাকরি বাকরি নিয়ে, জীবনটাকে নিয়ে, সমাজ নিয়ে, ছেলে মাদ্রাসায় পড়ে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, যতগুলো দোয়া আমার সাথে হাত তুলে করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির রাসূলুল্লাহ, বাকি সবাই দুখানা হাত কবুল করবেন যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। একটা মাহফিলে বসলে 10টা মাহফিলের নেকি পাওয়া যায়। ওটা মাহফিল। আমি এখন আওয়াজ শুনতে পাচ্ছি বাম পাশে, এই যে টুকটাক দুনিয়ার এই দোকানগুলা কথা না বলে এখানে আসি আপনারাও দাখিল হন। পাশে আমার মা বোনেরা আছে। একটা মাহফিলে বসলে কয়টা মাহফিলে সওয়াব পাওয়া যায়? রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে সকল মানুষেরা একটা নেকি কাজ করবে, একটা ভালো কথা বলবে, একটা ভালো কথা শুনবে,
একটা ভালো কাজের আয়োজন করবে, একটা মাহফিল আয়োজন করবে, একটা নেকিকে, একটা মাহফিলকে, একটা ভালো কথা, ভালো কাজকে যিনি 10 গ্রেস দিয়ে বাড়িয়ে দিবেন, মোহাব্বত করে বলেন তার নাম কি? কথা বলছে কোরআন থেকে নাকি আমার থেকে কথা বলছি? সরাসরি কোরআন থেকে কথা বলছি। যে সকল মানুষেরা কোরআনের আলোচনা চলছে, মাহফিল চলছে, আপনি ইচ্ছা করে যদি ঘরে বসে থাকেন, জান্নাতের বাগানে না আসেন, আপনি অযথা মোবাইলে গেম, ইউটিউব, ফেসবুক, নেট দুনিয়া আপনি সময় অতিবাহিত করছেন, দোকান পাড়ে বসে আপনি গেম খেলা নিয়ে মেতে আছেন। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা আয়াত নম্বর 27, এই সকল দুনিয়া পাগল মানুষগুলা কাল কিয়ামতের মাঠে আফসোস করতে করতে তারা নিজের হাত কামড়িয়ে খাবে, নিজের গোশত নিজে কামড়িয়ে খাবে, আফসোস করবে, হায় রে শাহবাজপুর সুন্দর একটি মাহফিল আয়োজন করেছিল, জান্নাতের বাগান আয়োজন করেছিল, ফেনী থেকে হুজুর আসলো, মান্নান ভাই ওয়াজ করেছিল, আমরা কেউ কোরআনের কথা শুনলাম না, হাদিসের কথা শুনলাম না, ইসলামের কথা শুনলাম না। এই জাতীয় মানুষগুলা কিয়ামতের মাঠে আফসোস করতে করতে নিচে চামড়া গোশত কামড়িয়ে কামড়িয়ে খাবে। এই কথাটা কার? রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা, ওই দিন, ওয়ায়াউমা ইয়াআব্দু যালিমু আলা ইয়াদাই, মানে হাত কামড়িয়ে কামড়িয়ে খাবে আর আফসোস করবে, মাথা বাড়ি দিবে, পায়ে বাড়ি দিবে, হাই কি করলাম কি করলাম। হুজুররা কথা বলে কি? হুজুরের নাকি কথা বলে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার কথা বলে। হুজুর কার কথা বলে? কথা কি মোল্লার নাকি আল্লাহ? সময় আছে, আসেন কোরআনের বাগানে বসে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা, আয়াত নম্বর 124 নম্বর, রব্বুল আলামিন বলেন যে সকল মানুষেরা কোরআনের কথাগুলা শুনবে না, কোরআনের কথাগুলা থেকে দূরে সরে থাকবে, রব্বুল আলামিন ওই সকল মানুষগুলার জীবনকে অশান্তি বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? ঘর বিল্ডিং, সরকারি চাকরি করেন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, দুনিয়ার সম্পদের অভাব নাই, তবে একটা সম্পদের অভাব, সেই সম্পদ হলো আসমানি কিতাব। মোহাব্বত নিয়ে বলুন সে আসমানি কিতাবের নাম কি? যে সকল মানুষেরা কোরআনের কথা শুনবে না, আলোচনা শুনবে, রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দনকা তাফসীর হলো জীবনকে সংকীর্ণ বানিয়ে দিবেন। টাকা আছে, দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র অভাব হচ্ছে একটা, ঘরে কিন্তু শান্তি, মনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, চাকরির গোড়ায় শান্তি নাই। আজকে আমি এখানে বলে যাচ্ছি কোরআন থেকে 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নম্বর 124। কত নম্বর আয়াত? ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে থাকবে, আল্লাহর জিকিরের নাম হচ্ছে কোরআন। আল্লাহর জিকিরের নাম কি? আল্লাহর জিকিরের নাম কি? কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, এই জাতীয় মানুষগুলার জীবনকে সংকীর্ণ বানিয়ে দিবে, রোগ দিয়ে, শোক দিয়ে, বিপদ দিয়ে, আপদ দিয়ে, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে, স্ত্রী আরেকদিকে, স্বামী আরেকদিকে। এ জাতীয় ঘটনা কি আমাদের এই জেলার মধ্যে নাই? ঢাকা শহরে আছে, আমার ফেনীতে আছে, শাহবাজপুরিটা নাই, এটা আমি লিভ করি। আপনি আপনার এলাকা বদনাম করবেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের ছাত্র বানিয়ে সবাই আমিন।
আমাদের প্রতিটি ছেলে মেয়েকে আল্লাহ যেন কোরআনের কোরআনের হাফেজ, কোরআনের সহি সমজদা যেন আলেম বানিয়ে সব মহব্বতকে বলুন আমিন। আমরা কোরআনতে কথা শুনিয়ে, কিতে কথা শুনিয়ে? আচ্ছা বলুন তো, আমরা যে কোরআনতে কথা শুনিয়ে, এই কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি ছিলে কোথায়, বলুন তো কোরআন বলবে কিনা আপনার ছিলে কোথায়? বলবে? বলেন বলবে কিনা? আপনি যদি বলেন কোরআন তুমি ছিলে কোথায় দুনিয়া আসার আগে, কোরআন জবাব দিচ্ছে সরাসরি কোরআন থেকে। রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি দুনিয়া আসার আগে আমি যে বাড়িতে ছিলাম, যেই ঘরে ছিলাম, যেই জায়গায় ছিলাম, সেই জায়গার নাম হচ্ছে লৌহে মাহফুজ। তাহলে কোরআন দুনিয়া আসার আগে ছিল কোথায়? কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। আপনি যদি কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে দুনিয়া আসছো, কোরআন কি বলবে? আছে কিনা বলো সে উত্তরটা? কোরআন কারীম 25 নম্বর সূরা আয়াত নম্বর 1 তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি বরকতময় সত্য মিথ্যা পার্থক্যকারী এই কোরআন লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছি আল্লাহর হাবিব আমার আপনার কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? সবাই মহব্বত করে কলিজা ছেড়ে আওয়াজ করে বলুন কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, সে নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি বলেন কোরআন মানলাম, তুমি নাজিল হয়েছো মুহাম্মদের উপরে, বলো দেখি তুমি নাজিল হয়েছো কোন মাসে? উত্তরটা আছে কিনা? যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে যে মাসে, সেই মাসের নাম কি? রমজান মাস। সেই মাসের নাম কি? কোরআন নাজিল হওয়ার মাসের নাম কি? আপনি যদি বলেন কোরআন বুঝলাম তুমি নাজিল হয়েছো লৌহে মাহফুজ থেকে, নাজিল হয়েছো মুহাম্মদের উপরে, নাজিল হয়েছো রমজান মাসের, উত্তর দাও তুমি নাজিল হয়েছো রাত্রে নাকি দিনে? উত্তর আছে কিনা? কোরআন বলছেন সূরাতুল কদর আয়াত নাম্বার 100 আওয়াজ করে পড়ুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন নাযিল হয়েছে কোন রাত্রিতে? কোন রাত্রিতে? আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকারকে বিচ্ছেদ করে ধ্বংস করে দিয়ে অন্ধকার জীবনকে সূর্যের আলো মতন ফকফক ঝকঝক করার জন্য কোরআন নাযিল। রব্বুল আলামিন বলেন সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 2 কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। কোরআন নাযিল হয়েছে মানুষকে অন্ধকার জীবনকে ধ্বংস করে দিয়ে মানুষের জীবনকে সূর্যের আলোর মতন আলোকিত করার জন্য। তারপরও কেন আমি আপনি কোরআন থেকে দূরে সরে থাকি? প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হলো আমরা কি কেউ দুনিয়া থাকবো? বলেন কে দুনিয়া থাকবো কিনা? দুনিয়া থাকবো কিনা? দুনিয়া থাকার জায়গা? থাকার জায়গা না। আমাদের সবার ঠিকানা কোথায়? সবার ঠিকানা কোথায়? কবরের ভিতরে। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 55। আমরা সবাই যে আয়াতটা সব সময় শুনি, সবাই আমার সাথে আওয়াজ করে পড়ুন মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বান্দা তোমাকে সৃষ্টি করলাম এই মাটি থেকে, আবার তোমাকে এই মাটির মধ্যে রেখে দেওয়া হবে, আবার তোমাকে এই মাটি থেকে কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। আমাদের সবাই ঠিকানা কোথায় কোথায় কোথায়? কবরের ভিতরে। আমরা মানুষ নামে আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা নিষ্প্রাণ ছিলাম, আমার বংশ ছিল না, পরিবার ছিল না, সমাজ ছিল না, নাম ছিল না, সব কিছু আমাকে যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। তুমি এমন একজন ছিলে, নিষ্প্রাণ মাটি ছিলে, সেই নিষ্প্রাণ মাটি থেকে তোমাকে আমাকে যিনি জীবন দিয়েছেন, আওয়াজ করে বলুন তার নাম কি? রব্বুল আলামিন বলেন সূরাতুল কিয়ামা 75 নম্বর সূরা আয়াত নম্বর 36, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি ছিলে তোমার মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি, فخلق لم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى, তোমাকে আমি সেই পানি থেকে রক্ত মাংস দিয়ে আমি তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছি। আলাইসাল্লাহু বিযালিক, আলাইসাল্লাহু, আমি আবার তোমাকে আইয়ুহিয়াল মাউত, আমি আবার তোমাকে মৃতকে জীবিত করব। তাহলে আমরা সবাই ছিলাম মৃত, আমাদেরকে জীবন দিয়েছেন, আবার এই জীবন থেকে আমাদের সবাই মৃত্যুবরণ করা লাগবে কিনা? নামাজ যদি না পড়ি, যদি সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, সহলখুরি করি, আল্লাহর বিরোধিতা করি, রাসূলের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, আলেমদের বিরোধিতা করি, বলুন তো আমার আপনার মৃত্যুটা কেমন হবে? কেমন হবে? কেমন হবে? শুনেন, হাদিস তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস থেকে দুটা হাদিস বলে সবাই একটু খেয়াল করবেন। পাপী ব্যক্তিদের, বেনামাজি ব্যক্তি, মিথ্যা বলনেওয়ালা ব্যক্তি, সুদ ঘুষ হারাম, বেপরদা, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি যারাই করবে তাদের মৃত্যু কত যন্ত্রণা হবে। হাদিস থেকে দুটা হাদিস বলবো, শুনবে? শুনবেন? খুব কষ্টের বিষয়, কেউ উঠবেন না, সবাই মাপ দিয়ে চলে আসে। ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন পাপী ব্যক্তির রূহ কবজ করার জন্য মালাকুল মাউত আসবে, তখন মালাকুল মাউত কি বলে? সবাই একটু কথাগুলো কান খাড়া করে শুনুন, খরগোশের মতন করে। ফাইদা কানা রাজুলু সু ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস, যে এই পাপী আত্মা, পাপী তাপীর দেহ থেকে রূহ বের হয়ে আসো, এই কথা বলবে মালাকুল মাউত। ধমক দিবে, আক্রমণাত্মক কথা বলবে, এই পাপী দেহ থেকে সেই আত্মা বের হয়ে আস, এইভাবে ধমক দিবে মালাকুল মাউত। বলুন তো তখন আপনার কাছে কত হাজার যন্ত্রণা লাগবে? এমনি মৃত্যুর যন্ত্রণা, অবস্থা খারাপ, আবার মালাকুল মাউতের ধমক, কি অবস্থা ওই সময় হবে? উখরুজি নামিমাতাও ওয়া আবশিরি বিহামিমি ওয়া গাসসাব, মালাকুল মাউত বলবে, নিন্দিত সেই জাহান্নামী জীবন, জাহান্নামী আত্মা